আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই আপনারা ভালো আছেন। দাদুর গিফট। তো এটা মূলত আমার দাদু আমাকে গিফট হিসেবে দিয়েছে, মিনি ফ্রাই প্যান। একেবারেই ছোট, এটা জাস্ট ডিম ভাজা যাবে আর কি, অনেক ছোট্ট। হ্যাঁ, ইনস্ট্রাকশনে শুধু ডিম ভাজির কথা বলা হয়েছে। ও ইয়ে তো ইলেকট্রিশিয়ান ডিমের কথা বলেছে। হ্যাঁ, আচ্ছা যাক, ওর দাদু ওকে পাঠিয়েছে এবং ওকে বলেছে যে তোমরা ডিম ভেজে আমাকে দেখাবা। তো দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ বন্ধুরা, ওই আমার ছেলেকে কুচুলাটা চালাও। দাদু, হ্যাঁ এটা তো ছোটো, তো যার কারণে অল্প একটু দিয়ে করতে হবে। আচ্ছা আগে দিও না, হালকা একটু তেল দাও, হালকা একটু তেল দাও। একটু দাও, আর একটু দাও। ডিমটা ছেড়ে দাও, কারণ চুলা অনুপাত এটা হচ্ছিল ইলেকট্রিক চুলাতে ভালো হইতো আর কি। আচ্ছা একটু কাছে দিতে পারলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, রাখো। হয়েছে, লাগবে না, রাখো, হয়েছে। আর দাদু ওকে বলেছে যে ডিম ভেজে আমাকে দেখাবা, তাই ডিমটা আসলে ভাজার চেষ্টা করতেছি। রাফি কখনো ভাজে নাই, আমি ওকে হেল্প করতে আছি, সহযোগিতা করতেছি। আমাদের ডিম ভাজা প্রায় হয়ে গেছে, সুন্দর। মনে করেন গোলটা আসলে এটা মামলেটের জন্য আরো বেশি ভালো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ডিম ভাজা শেষ। এই কাঠ ভাঙতেছে তো। হ্যাঁ তাহলে পুরোটা ঢুকাও, ঢুকে রাখো। এই তো, এই সুন্দর ডিম আছে, দেখছো? সরাও এইটা। এই যে তোমার নাতি ডিম ভাজা করছে, এই যে ডিম এখন এটাতে ভাত খাবে। তো ডিমের সাইজটা আসলে ছোট, তো যার কারণে ডিমটাও সুন্দর ছোট গোল হয়ে গেছে ভাজার পরে। তো ঠিক আছে, আমার আম্মুর জন্য, মানে আমার ওর দাদুর জন্য ভিডিওটা করা। তো বন্ধুরা, বাচ্চাদেরও মাঝে মধ্যে কাজ শিখাইতে হয়, কারণ ছেলে মানুষ ভার্সিটিতে, কলেজে বা চাকরিতে বা বিদেশে গেলে কিছু না কিছু করে খেতে হয়। তো সেই উদ্দেশ্যে আর কি কিছুটা ট্রেনিং দেওয়ানো হলো। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।